ছোট্ট আনিবা আনান মা বাবার হাত ধরে এসেছে বই কিনতে। বইমেলার শিশু কর্নারে গিয়েই হাতে তুলে নেয় স্নো হোয়াইট কিংবা অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের মতো বিদেশি ভাষার ছোটদের গল্পের বই। সুন্দর মলাটের রং বেরঙের এসব বই এখন সব শিশুদের পছন্দের তালিকায় প্রথম। বিদেশি শিশু সাহিত্যের এই আধিপত্যে অবহেলায় পড়ে থাকে দেশি ঠাকুরমার ঝুলি। স্লিপিং বিউটি, আজব দেশে এলিস। এবারের বইমেলায় শিশুদের জন্য লেখা বই তেমন একটা নেই বললেই চলে। তার উপর আবার নজর কাটছে বিদেশি গল্প। শিশু সাহিত্যের এই দৈন্যদশায় অভিভাবকদের অভিযোগের আঙুল প্রকাশক লেখকদের দিকেই। সে ঘুরে ঘুরে দোকানে যায়, তারপর সে দেখে দেখে তার যেটা পছন্দ হয়, বিশেষ করে রঙিন ছবি যেটা। দায়টা আমি আমাদের লেখকদের দিয়ে দিব, অবশ্যই আছে, কিন্তু তারা ওইভাবে লিখছে না। এ দায় মেনে নিলেন লেখক প্রকাশকরাও। জানালেন বই ছাপার ক্ষেত্রে অনেক সময় ব্যবসায়িক দিকটাই বিবেচনায় আসে আগে। মূলত দায়টা আসে প্রকাশকদের উপর। অনেক সময় তাড়াহুড়ো করে মেলা আসলে আমরা অনেকেই এটা করে থাকি যে হুট করে দুদিনের মধ্যে আজকে ছাপালাম, রাতটা গেল, সকালে বই নিয়ে আসা। আমরা যারা লেখক, যারা প্রকাশক এবং যারা অভিভাবক, দায়টা আসলে আমাদেরই। এমনকি বইমেলার শিশু কর্নারকেও পরিচিতি দেয়া হচ্ছে বিদেশি শিশুতোষ চরিত্র মিকু মাউসের মাধ্যমে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। আরব আমিরাতের আল আইন